হাই কর। ছাদ চালাচ্ছে এ নাও গাছটা বের করে দাও বড় বড় বাবাই তো অনেক বড় হয়ে যাচ্ছে। দাঁড়ান তোর জন্য নিয়ে কি খবর? প্যান্ডেল কমপ্লিট? কি করছিস জানো তুই? কুমিরের মতো শুয়ে পড়েছিস কেন? এদিকে আমাদের জামাইবাবু ঘুমিয়ে পড়েছে আর চোখ পিট করছে। গুড ইভিনিং, সকালে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ। কাল আমাদের কার্তিক পুজো, তো সেই কারণেই একেবারে দুদিনের ছুটি নিয়ে চলে এসেছি। আর বাড়ি আসার প্রধান কারণ ছিল প্যান্ডেলটা বেশ সুন্দর করে করা। আমি তো বাড়ি ফিরেই দেখলাম কার্তিকের দিদা, মামা, মাসি সকলে চলে এসেছে। আর আমিও প্যান্ডেল করার জন্য আমার কয়েকটা হেল্পারকে ডেকে নিলাম। আর আমাদের গ্রামের দিকে বেশ ঠান্ডা টুকটুক করে ভালোই পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে মা ভাজছে পরোটা। একেবারে পরোটা খেয়ে ভাবছি প্যান্ডেলের কাজে লাগবো। তার আগে শুধু একবার অনিমেষকে ডাকতে যেতে হবে। অনিমেষ আসলে আমার বন্ধুই বলতে পারো, কিন্তু ও আমার পাড়ার সম্বন্ধে কাকুর ছেলে, তো সেই অর্থে ভাইও। এখন অনিমেষ পুরো প্যান্ডেল সাজানোর সরঞ্জাম নিয়ে আমাদের বাড়ি চলেও এসেছে। আর রয়েছে কুশল, আমার দাদার ছেলে। আসলে অনিমেষদের বাড়ি প্রতি বছরই তারামা পুজো হয়, সেই কারণেই কাকু একেবারে বাঁশের বদলে প্যান্ডেলের জন্য ওই রডের সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়েছে। তো সেইগুলোই ওকে আনতে বলে দিয়েছিলাম, আর ও নিয়ে চলেও এসেছে। আমাদের বাড়িতে জায়গা খুবই শর্ট, সেই কারণে এইগুলো একটু খাটাতে অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু ওরা দুজনে বেশ বুদ্ধি করে ভালোই করে নিয়েছিল। তো এখন আমাদের কার্তিকের পিপি, কাকু আর দাদারা মিলে প্যান্ডেল বানাবে। সাথে যদিও মাসি আর মামাও রয়েছে, সবাই মিলে একেবারে মজা করে বেশ সুন্দর একটা প্যান্ডেল বানাবো এরকমই ভেবেছি। দেখা যাক কতটুকু কি হয়। এই চপ করে দেবার কুশল কি করে ওখানে বল সুতো জড়িয়ে দেবে নাকি? এটা মিডিলটা দাও এখানটা। হ্যাঁ হ্যাঁ, মিনিয়েচার গুলো দেবো আর ওইগুলোও দেবো। তো প্যান্ডেল তৈরির ফাঁকে ফাঁকে আমরা একটু নিজেদের মধ্যে মজাও করছিলাম। দেখতেই পাচ্ছ কুশল এখন কার্তিক সেজে প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে আছে। এরা এই করে যাচ্ছে, একটু একটু করে প্যান্ডেল করছে, সকলকে হাসিয়ে চলেছে। আর এদিকে তো বেশ ভালোই রাত হয়ে যাচ্ছে, শীতও পড়ে গেছে। আসলে আমারই ডিউটি থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আবার খাওয়া দাওয়া করে তারপর একেবারে প্যান্ডেলের কাজে লেগে পড়েছি সবাই মিলে। আর হ্যাঁ, এই ব্লগটা একটু বেশ বড়ই হবে, একটু ভালো করে দেখো সবাই, কিন্তু অনেক মজা রয়েছে। আসলে দুটো দিনকে অ্যাড করে আমি একেবারে পোস্ট করব, প্যান্ডেল তৈরি থেকে শুরু করে পুরো কার্তিক পুজো পর্যন্ত। তোমাদের সাথে কথা বলতে বলতে প্যান্ডেলের কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে। এখন মোটামুটি প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে, এবার শুধু বাকি লাইট লাগানো। তো সেই জন্যই কুশন এখন লাইটটা টেস্ট করছে, আর আমি এদিকে সবাইকে একটু দেখিয়ে দিই ভালো করে। তারপরেই তোমাদেরকে পুরো প্যান্ডেলের ভিউটা একবার দেখাবো। চলো। প্যান্ডেল কমপ্লিট হতে না হতে একেবারে আমাদের জীবন্ত কার্তিক দাঁড়িয়ে পড়েছে প্যান্ডেলের মধ্যে। এইভাবে মজা করতে করতে বেশ আজকে সন্ধ্যাটা ভালোই কাটালাম আমরা। চলো এখন আর বেশি কথা না বলে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। তো আজকের মতো সকলে একসাথে টাটা করে দিলাম, দেখা হচ্ছে একেবারে কাল সকাল থেকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা বাড়িতে একটা অনুষ্ঠান, সব কিছু প্রিপারেশন চলছে। আর আমি তার মধ্যে একটু ব্রাশ করতে করতে বাইরে এসে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম। আর বাড়িতে ফিরেই দেখছি এদিকে বাবু একেবারে কার্তিকের জন্য
নাড়ু বানাতে শুরু করে দিয়েছে। আর সাথে রয়েছে কার্তিকের মা মানে আমার বৌদিও। আসলে সকাল থেকেই খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নেওয়া হয়, কেননা সন্ধে হতে হতেই বাড়িতে সমস্ত লোকজন চলে আসবে আর পুজোরও একটা দায়িত্ব রয়েছে। তো সেই জন্যই আমি আর বেশি কথা না বাড়িয়ে একেবারে বসে পড়লাম শ্রী বানাতে। শ্রীটা কিভাবে বানালাম সেটা যদি পুরো পদ্ধতিটা দেখতে চাও তাহলে আমি এর ক্যাপশনে আমার এই পুরো ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দেবো। তারপরেই চলে গেলাম জল চৌকিতে আলপনা দিতে। আসলে এই চৌকিতেই কার্তিক ঠাকুরটা বসানো হবে। তারপরেই আবার বেরিয়ে পড়লাম কার্তিক ঠাকুরের জন্য যে চকলেটের মালা বানানো হবে তার চকলেট কিনতে। আমি, জামাইবাবু আর দিশা ওরা একটু আগেই এসেছে, একেবারে আমার সাথে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে টুকটাক। আসলে যাবো এই সামনেই আমাদের রোডে, তো আর কিছু না করে হেঁটে হেঁটেই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তো বুঝতেই পারছো তোমরা সকাল থেকে কতটা বিজি আমরা, একটার পর একটা কাজ করেই চলেছি। আসলে শুধু আমি নয়, আমাদের বাড়ির প্রত্যেকেই খুবই বিজি, কেননা এই পুরো অনুষ্ঠানটাই আমাদের বাড়িতেই হবে। বাড়ির লোকেরাই বেশিরভাগ সব কাজটা করবে। তো এখন যাওয়া যাক। আমরা চকলেটের দোকানে চলে এসেছি আর দেখে দেখে কয়েক প্যাকেট চকলেটও নিয়ে নিয়েছি, যেটা আমাদের কার্তিকের গলায় দিলে বেশ কালার কম্বিনেশন ভালো হবে সেই মতো দেখে দেখে নিচ্ছিলাম একটু বেছে বেছে। চলো এরপর তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আর বাড়ি গিয়েই আমি তো এই মালা ঘাতার দায়িত্বটা একেবারে জামাইবাবুকে দিয়ে দিয়েছি, আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য। আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি যে এইসব টাঙানো হচ্ছে। আমার সেজো কাকাই একটু ধরে ধরে এগুলো টাঙাচ্ছিল আর বাড়ির সকলে মিলে একেবারে সাজেস্ট করছিল কোন দিক থেকে কোন দিক টাঙালে ভালো হবে না হবে। তারপরেই খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে একেবারে ঠাকুরকে নিয়ে যেতে হবে নিচে। এতদিন ঘর আলো করে আমাদের কার্তিক ছিল। যাই হোক, আজকে পুজোর দিন আর মন খারাপ করে কাজ নেই। এদিকে ওপরে রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। দিদি এখানে আলু কাটছে ঘুগনির, আর দিশা এখানে চুপটি করে মায়ের কাছে বসে আছে। আমার বোনও খুব খাটাখাটনি করছে, দেখতে গেলে হয়তো আমিই সবার থেকে কম কাজ করছি এই ভিডিও করার চক্করে। যাই হোক, বোন আবার নিচে চলে এসেছে, চৌকি বসিয়ে দিয়েছে। ঠাকুর এবার আমার জামাইবাবু নিয়ে আসবে ওপর থেকে গিয়ে। ধরতে পারবে তো একা? ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। এবারে সবকিছু প্রিপারেশন শুরু হবে। জামাইবাবু নিচে ঠাকুর নিয়ে চলে এসেছে, এরপর টুকটাক যা কাজ ছিল করে নেব আমরা। প্যান্ডেলটা একটু বেলুন দিয়ে সাজাও ভেবেছিলাম, যদিও ঘরের মধ্যে সবাই বেলুন ফোলানোর কাজ শুরু করে দিয়েছে। আরে ন্যানো কি সব হয়ে গেলে লাস্ট ফিনিশিং এ আসবে? দেখি সব বেলুন গুলো দেখিয়ে দিই। সবুজ খারাপ, এই তো বড় হয়ে যাবে মালা। হেপু রাখতে যাও, বাবাই তো অনেক বড় হয়ে যাচ্ছে। প্যান্ডেলের কাছে তো বেশ ফুল দামে কাজ চলছে, দেখতেই পেলে তোমরা। আর একবার ওপরে রান্নার দিক থেকে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার সব মা কাকিমারা মিলে একেবারে আনাজপত্র কাটতে শুরু করে দিয়েছে বলা ভুলই হবে, প্রায় শেষের দিকেই সব কাটাকুটি। আর ওদিকে দেখতেই পেলে কার্তিকের মামা চুপটি করে বসে আছে কিন্তু সবার মাঝে। আর এদিকে রান্নার কড়াও বসানো হয়ে গেছে, ফুল দমে চারিদিকে কাজ চলছে। আর আমি এদিকে শুধু শুধু ভিডিও করে বেড়াচ্ছি। ঘুগনির কড়াইটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, এখানে সেদ্ধ করে প্রেসার কুকারে রাখা আছে। আর কড়াও চেপে গেছে। তুই বসে বসে কি করছিস? সবার কাজ দেখছিস? হ্যাঁ, যার সময় নিয়ে চলে যাবো। রূপসা কাটতে বসবে। আমি এখানে গামছাটা আড়াল দিচ্ছি। কেন জল বেরোচ্ছে বুড়বুড় করে। জল দেওয়া ওরে বাবা, আমি এখানে আড়াল দিচ্ছি কেন? কোনো নাম গন্ধই নেই। আমাকে একবার আবার যদিও বেরোতে হবে ওই মালা টালা কেনার জন্য। ঠাকুরের সমস্ত ফুলই আসলে কেনা বাকি আছে, ওগুলোই একেবারে কিনতে যাব। দীপেশ এলে দীপেশকে নিয়ে একেবারে বেরোবো।
ওদিকে প্যান্ডেলের সমস্ত কাজ কমপ্লিট করে জামাইবাবুও চলে এলো রান্নার এই দিকে। আমি শুধু দীপেশ আসার অপেক্ষায় আছি, একেবারে ও এলেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো দুজনে ফুলের সব কিছু। আর আমাদের বেরোতে বেরোতে একটু সন্ধেই হয়ে গেল। আসলে একটু দূরেই যেতে হবে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছিলাম। টুকটাক অনেক কিছুই কেনার আছে, একবার তো ফুলের দোকানে ঢুকবোই, আর সন্দেশ কেনাটা বাকি রয়েছে, আর একবার একটা ওই মাটির পিলসাজ কিনতে হবে। আর এখন আমরা ফুলের দোকানে চলেও এসেছি, আর যা যা নেওয়ার ছিল ঝটপট করে নিয়ে নিতে হবে, কেননা এর মধ্যেই আবার দীপেশ চলে গেছে মিষ্টির দোকানে। আর আমি এখান থেকে একটা বড় মালা নিয়ে নিলাম, বেশ কয়েকটা ছোট মালা নিয়ে নিলাম, আর কিছুটা খুচরো ফুল। সব নেওয়া হয়ে যেতেই আমাদেরকে আবার যেতে হবে একটু মাটির সাজের দোকানে, ওখান থেকে একটা পিল সাজ নেবো বললাম। কিরকম দাম এগুলো? আর দেখো দোকানটায় কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি রাখা, তো সেগুলোরই একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে হয়তো এখন অনেক লোকজন চলে এসেছে, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল। আর এখন আমরা বাড়িও চলে এসেছি। আর চলো তোমাদেরকে এখন প্রথম থেকে আমাদের পুরো প্যান্ডেল ডেকোরেশনটা দেখিয়ে নিই একবার। এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা। এখান থেকে এসেই মেন গেটে গিয়ে দেখি না জামাইবাবু দাঁড়িয়ে আছে। বাড়িতে চারিদিকে লোকজন চলে এসেছে, তার মধ্যে দেখছি ঈশিকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তো কার্তিকের ওগুলো তো বাউন্ডে করে পড়াবে না? হ্যাঁ, ন্যানো কোথায়? নানু করে এসে গেছে। কি রে? এদিকে দেখো আমাদের রাঁধুনিকে একেবারে বড় কড়াই করে তার ঘুগনি করা কমপ্লিট। আর বাবু তো এদিকে চিন্তা করছে, কেননা একেবারে বাড়িতে সবাই সব কিছু করছে, তো ঠিকঠাক করে সব কাজটা কমপ্লিট হবে কি না। আর এদিকে সেজো কাকা বসে আছে বাবুর কাছে, আর প্যান্ডেলে সব কিছুই প্রায় রেডি, সিট ফিট সব কিছুই পাতা হয়ে গেছে। তারপর নিচে এসে দেখছি কার্তিকের মাসিমণি বেশ চন্দন বাড়ছে, সে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, সব কিছু করছে। আর প্যান্ডেলটা একবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই, তখন আর দেখাবো বলে দেখানো হয়ে ওঠেনি। চারটে মাটির ডেলাটা নিয়ে এসে এখানে রেখে দেবো। বাউন কখন আসবে? 9টায় তো 7টা। বাউন একটু ঘুমিয়ে নি না। হ্যাঁ বাউন তো আরো যে সব লোক। কতগুলো নিয়েছিস? এখানে তো আমি মাত্র দেখি। দেখি কি কি এসেছে। জামাইবাবু গেছে, দু ভাইরা ভাই বেরিয়ে গেছে। আজ হঠাৎ করে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই জামাইবাবু বেরিয়েছে, ঠান্ডার কিছু নিয়ে যায়নি, তাই দিদি বলছিল যে ওর লজ্জা করেনি। দেখি কার্তিকের মায়ের মুখটা দেখি শুকিয়ে গেছে কি, কার্তিকের মায়ের মুখ শুকিয়ে গেছে কি জিজ্ঞাসা করছি। একটুখানি শুকনো হয়ে গেছে, শুকিয়ে আছে বলে এই যে এইগুলো বাড়িতে তুমি দেখবে ওগুলো তো অংশু কি করছে? অংশু হই চলে গেছে। তারপরেই দেখি সব দিদি পিসিরা মিলে মুড়ি মাখিয়েছে টিফিন করার জন্য, তো আমাকেও ডাকছিল, সেই জন্য গিয়ে আমিও এক গাল খেয়ে এলাম। আর ওদিকে দেখো অংশুদার মায়ের কোলে বসে বসে ফোন ঘাটছে। সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে নিয়েছে, কিন্তু আমি এদিকে এখনো আগে ড্রেস পরেই আছি। হ্যাঁ, ফুলের জায়গায় দেখতেই পাচ্ছ সবাই যে যার মতো কাজ করছে, বাচ্চাগুলো পুজো নিচ্ছে। আর এদিকে কার্তিকের মাসি এখনো চন্দন বেটে চলেছে। আর আমাকে একবার একটু রোডের দিকে যেতে হবে, কেননা অর্ঘ্য আর দ্বীপ আসছে, ওদেরকে একটু আনতে যাব। ওরা রাত্রিরে তো রাস্তা চিনতে পারবে না তাই। আর এখন ওরা এসে পরিবেশন করতেও স্টার্ট করে দিয়েছে। আসতেই ওদেরকে মিষ্টি জল খাইয়ে একবার পরিবেশনের কথা বলতেই ওরা পরিবেশন করতে চলে গেছে। তো ওপরে বেশ খাওয়া দাওয়া চলছে, আর নিচে বাউন ঠাকুর এসে গেছে। বাউন ঠাকুরও ওনার কাজ শুরু করে দিয়েছে। সবাই পুজোর দিকে আমার মা, কাকিমা, মামিমারা সবাই রয়েছে, আর ওপরে রয়েছে বাড়ির ছেলেরা। সত্যি বলতে আগে কোনো আইডিয়াই ছিল না যে কার্তিক পুজো জোগাড় করতেও এত টাইম লাগে, সেই জন্যই আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। যদিও আমরা না, পিসিরা দিদিরা আগে বসেছিল,
এটাই হয়তো লাস্টের আগের ব্যাচ, তারপরেই আমরা বসবো। ওখানে কার্তিকের মাসি খেতে বসে পড়েছে, এখানে সমুও বলছে খুব সুন্দর হয়েছে। সব ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই টুপি টুপি পরে একটু খেতে এসেছে সব। তারপরেই মানে একেবারে শেষ ব্যাচে আমিও যে কজন বাকি ছিল সবাইকে নিয়ে একেবারে খেতে বসে পড়েছিলাম। এই বাঁদর দুটো ছিল আমার পাশে, আর ওদিকে জামাইও বসেছিল, আর বোন ন্যানো ওইদিকে রয়েছে। এদের পাতের অবস্থা দেখো শুধু। চলো আর বেশি না কথা পারি, একেবারে খেয়ে নিই, কেননা খেয়েই আবার একটু পুজোর দিকে যেতে হবে। কোথায় আছে? কাউকে পাঠালে নিয়ে আসতে পারবে না? পাঁচশো একটা নিয়ে একটা ফুলের মালা নিয়ে যায় মাথা গোলায় পড়ি দে। যখন ঘোড়া বলে কত টাকা নিয়েছিল? পয়সা তো দিতাম। ওই তো দিন একটা ফুলমালা নিয়ে নাও না। বিয়েতেও 500 করে নিয়েছিল। টাকা দিতে হয়। আমি পুজোয় বসছি, তুমি কি অনুমতি দিচ্ছ? আমি পুজোয় বসছি, তুমি কি অনুমতি দিচ্ছ? তুমি হয়ে গেল। পয়সা নিস না, নিস ওইটা নিস। পয়সা নাও, 100 টাকা করে তো নিতে হবে। কি হলো গো? পুজোয় বসার আগে যা যা রিচুয়ালস ছিল সেগুলো বাড়ির সব বড়দেরকে প্রণাম করে নিয়ে একেবারে পুজোয় এই সব কিছু রিচুয়ালস এর মধ্যে একটা রিচুয়ালস ছিল যে যারা ঠাকুরটা ফেলেছে তাদের অনুমতি নিয়ে আগে পুজোয় বসতে হয়। তো অনুমতি স্বরূপ কার্তিকের মামারা একটা টাকা অ্যামাউন্ট দেয় যারা কার্তিক ফেলেছে তাদের উদ্দেশ্যে। তো সেটা নিয়েই এখন হাসি ঠাট্টা চলছিল। তারপরই ওরা পুজোয় বসে পড়লো। হ্যাঁ, দুটোই আমাদের করতে হবে। নববিজাতে হবে না। ওম হলো আসুনায় উপবিষ্ণায় নমঃ। উল্টা উল্টা দি দে। এবার জলটা বসা। এবার ফুলে হাত দে। পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প চৈব বনবাসিনী পুষ্পায়ন গঙ্গা জলে ছিটি দে। আমার তিনবার দেখুন। ওম সৃষ্টি ওম সৃষ্টি ওম সৃষ্টি দে। দেখে দে। ওম জবা কুসুম কাশ্যপ্যাং ধান্তারং সর্ব পাপং নং বনতস্মি দিবাকরং। হত্তুকিটা কোথায় রাখলাম আমি? দেখ হত্তুকি আছে, দেখো এটা হত্তুকি আছে। কার্তিকের দিদা পাঠা দিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। কার্তিকের দিদা গরিব কোথায় পাবে? ওই রকম পাখি আমি তো দেখে এসেছি। কার্তিকের দিদা দোষ দিলে হবে? ঠান্ডা লেগে যাবে না? তখন কি হবে? মাইমা বলুন তো একটু। বলে কার্তিকের দিদা এরকম পাখা দিয়ে কার্তিকের দিদা গরিব কোথায় পাবে? কেন এই পাখা যদি কার্তিক ঠাকুর হয়ে কি হবে? মুখটা করে আছে তাই ওই দোকান মুসাই খাবে। হ্যাঁ, কার্তিক পুজো আসলে 4টে প্রহরে হয়। তো এক একবার করে উঠে যেতে হয়, আবার এক একবার করে বসতে হয়, সেই অনুসারেই চলছে সব। প্রথম প্রহরে সম্ভবত ওই মন্ত্রপাঠটা হয়েছে, তারপরেই এই আরতিটা হচ্ছে, তারপরে হয়তো হোম হবে আর প্রদীপ জ্বালানো এটা ওটা নিয়ে 4টে প্রহর কমপ্লিট হবে। মোটামুটি সারা রাত জাগার একটা প্ল্যান থাকে আর কি। কাল থেকেই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে কে কে রাত জাগবে, কে কে রাত জাগবে। এই করে করে আমরা অনেকেই পুজোর সামনে বসেছিলাম, প্রায় বলতে পারো 10 জনের মতো। সবাই বসে বসে পুজো দেখছিলাম। আর এখন আমার বৌদির হাতে কী যেন একটা দিয়েছে, ওটাই নাকি কার্তিক ঠাকুরের কি বাচ্চা স্বরূপ একটা রূপ, জানি না। যাই হোক, পুজো এখন একটা প্রহর কমপ্লিট হয়ে গেছে। আমি একটু সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছি।
এইটা নয়। এদিকে আমাদের জামাইবাবু ঘুমিয়ে পড়েছে আর চোখ পিট করছে। ওম বিশ্বমিত ফলায় নমঃ। আমি তো অদা মুশকিল আছে। ন্যানো কি হেল্পারি করছিস? এখন বাজে মোটামুটি রাত 2-2:30। তা আমাদের চোখে তো মোটামুটি ঘুম চলে এসেছে, কিন্তু তাও সবাই আসে বলে বসে আছি। মাঝে মাঝে মনে হচ্ছে উঠে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো এখন সবাইকে ওই হোমের আগুনে ঘি আর কাঠ দিতে হবে, তো সেটাই পরপর আমরা দিচ্ছি। একটু পাখায় ঘুরে আসো। চা খাবে তো? চা দিলে তো খাবো। চা খাবো। এই যে কাঠপাটগুলো আছে এক জায়গায় গর্ত খুলে ওম শান্তি ওম শান্তি। কালকে তো কালকে করবে। দাবিটা কি তোর? পড়া? হ্যাঁ, বাবা চোখ বুঝে ফেললো, ওদিকে দে। হচ্ছে আদরও। এটাই হয়তো শেষ প্রহর। এই প্রহরের পুজোটা হলেই পুজো কমপ্লিট। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল দেখতে দেখতে। তো ব্লগটার বেশি টানবো না, এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে কার্তিক পুজোর পার্ট 2 ব্লগে।